তাকে নির্যাতন করা যাবে না, তাকে গায়ে হাত দেওয়া যাবে না এবং সে শ্রম আদালতে বিচার করতে পারবে। এই সব যাতে না করে সেই কারণে গৃহ শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা, সাবেক ছাত্র নেতা, জননেতা আসলাম খান। সংগ্রামী সভানেত্রী, উপস্থিত এই ঢাকা শহরের গৃহ শ্রমিক বোনেরা, আপনারা হয়তো বলবেন কেন গৃহ শ্রমিক বললাম। গৃহ শ্রমিকরা যে দাবিগুলো করছে সেই দাবিগুলো বাংলাদেশের তারা প্রধানমন্ত্রী হতে চায় না, বাংলাদেশে তারা কোনো অফিসার হতে চায় না। গৃহকর্মীরা চায় শ্রমিক হিসাবে যাতে তাদের মর্যাদা দেওয়া হয়। এবং কেন শ্রমিক হিসাবে মর্যাদা দেওয়া হচ্ছে না? কারণ একজন শ্রমিক যদি শ্রমিক হিসাবে মর্যাদা পায় তাহলে তাকে একটি কার্ড দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে, তাকে ন্যূনতম বেতন দিতে হবে, তাকে ছুটি দিতে হবে, তাকে নির্যাতন করা যাবে না, তাকে গায়ে হাত দেওয়া যাবে না এবং সে শ্রম আদালতে বিচার করতে পারবে। এই সব যাতে না করে সেই কারণে গৃহ শ্রমিক হিসাবে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে না। আমরা বলেছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাকে আমরা বলতে চাই আপনি দলীয় সরকার নয়, কিন্তু আপনি ওই লুটপাটকারীদের সরকার হবেন না। আমাদের লক্ষ লক্ষ শ্রমিকরা যেন মনে করে আমাদের দাবি পূরণ করেছে, আপনাকে যেন ধন্যবাদ দেওয়ার সুযোগ পায় এবং সেজন্য এখানে এসেছেন। ভাইরা আমার, আপনারা শুধু কাজ করবেন আর রাতের বেলা যে ঘুমাবেন, শরীর ক্লান্ত হয়ে যায়। আর কতদিন আপনাদের? এই জন্য আমি বলি, এখানে যারা শ্রমিক নেতারা আছেন, সাকারা বসেন সেবক, সেকেন্দার তালুকদার, রুহুল আমিন, তারা শ্রমিকদের নিয়ে কাজ করে এবং তারা যে মনে করেছে যে শুধু কারখানার শ্রমিক নয়, গৃহকর্মীদের নিয়ে এসে তাদের দাবি নিয়ে স্মারকলিপি পেশ করা হবে। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মাঝে মাঝে আসতে হবে। বাচ্চা যদি না কাঁদে, মা কি দুধ দেয়? দেয় না, কাজের কারণে দেয় না। মাঝে মাঝে আসতে হবে। এই যে ইউনিয়ন ফেডারেশন, এই ফেডারেশন কোন রাজনৈতিক দলের মিছিল মিটিং এর ফেডারেশন নয়। এই ফেডারেশন এই গৃহকর্মীদের ফেডারেশন। এই ফেডারেশন গৃহকর্মীরা যাতে গৃহ শ্রমিক হিসেবে পরিগণিত হতে পারে তার জন্য এই ফেডারেশন। এই গৃহ শ্রমিকরা, লক্ষ লক্ষ শ্রমিকরা, আপনারা যদি প্রেস ক্লাবে আসেন আর যদি সচিবালয় ঘেরাও করে আমরা রাখতে পারি, আমাদের দাবি পূরণ হবেই হবে। সেই কারণে আগামীতে আপনারা প্রস্তুত নেবেন। হয় আপনাদের দাবি পূরণ করতে হবে, না হয়তো ইউনূস সাহেব আপনাদেরকে আমরা ক্ষমা করব না। এই মন্ত্রণালয়ের গেটেও আমরা ওখানে গিয়ে উপস্থিত হব। সেই জন্য আমি আর বক্তব্য দেরি না করে আমরা চাই এরপরে আরো বড় করে সমাবেশ করবেন। যারা নতুন করে শ্রম সংস্কার কমিশন হয়েছে তার চেয়ারম্যানকেও আমরা বলেছি, গতকাল গিয়ে, তার আগেও বলেছি আমরা স্মারকলিপি দিব এবং আপনারা আমাদের এই দাবিটুকু পূরণ করেন। শ্রমিকরা আপনাদের ভিক্ষা চায় না, প্রাণ চায় না, দয়া চায় না, তার অধিকার বাস্তবায়ন করতে চায়। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ।